চারিদিকে উৎসবের আমেজ। বাস, ট্রেন কিংবা লঞ্চ টার্মিনালে তিল ধারণের ঠাঁই নেই। প্রিয় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে তীব্র গরম আর ভিড় ঠেলে লাখো মানুষ ছুটছে নারীর টানে আপন ঠিকানায়। কিন্তু এই উৎসবের চিরচেনা ছবির উল্টো পিঠে রয়েছে আরও একটি গল্প, যেখানে কোনো কোলাহল নেই বাড়ি ফেরার তারা। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সাধারণ মানুষের নিরাপত্তা আর সীমান্ত পাহারায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর হাজারো সদস্যের জন্য এই ঈদ মানে এক অন্যরকম ত্যাগের গল্প। যখন পুরো দেশ উদযাপনে মগ্ন, তখন তারা অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছেন দেশের আনাচে কানাচে, দুর্গম পাহাড়ে কিংবা দূর সীমানায়। ঈদের সকালে যখন মায়ের কণ্ঠস্বর শোনার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে, তখন ব্যারাকে বসেই ফোনে শুধু এক চিলতে সান্ত্বনা। মা জিজ্ঞেস করেন, বাবা, ঈদের নামাজ পড়েছিস? কি খেয়েছিস? তখন বুকের কষ্ট চাপা দিয়ে হাসি মুখে বলতে হয়, ভালো আছি মা, তোমরা ভালো থেকো। আসলে 16 কোটি মানুষের মুখের হাসির চেয়ে বড় ঈদ আমাদের কাছে আর কিছু হতে পারে না। সেনাবাহিনীর ডিকশনারিতে ছুটি শব্দটার চেয়ে দায়িত্ব শব্দটার ওজন অনেক বেশি। দুর্গম পাহাড়ের চূড়ায়, গহীন অরণ্যে কিংবা শহরের কোনো নিরাপত্তা চৌকিতে দাঁড়িয়ে যখন তারা দূর আকাশের দিকে তাকান, তখন হয়তো মনের অজান্তেই এক ফোঁটা জল চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে। কিন্তু পরক্ষণেই হাতের রাইফেলটা শক্ত করে ধরে তারা নিজেকে মনে করিয়ে দেন, আমি একজন সৈনিক, দেশের মানুষের নিরাপত্তা আমার প্রথম ধর্ম। নিজেদের আনন্দকে বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটানোর এই যে নিঃশব্দ ত্যাগ, এটাই সেনাবাহিনীর আসল পরিচয়। এই ঈদে যারা বাড়ি ফিরতে পারলেন না, যাদের ত্যাগ আমাদের এই উৎসবকে পূর্ণতা দিল, সেই সব বীরদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ শোধ করার সাধ্য এই জাতির নেই। দেশ ও মানুষের প্রতি এই নিঃস্বার্থ ভালোবাসার কাছে পুরো জাতি আজ কৃতজ্ঞ।